কিন্তু আজকে আমরা এই ট্রাক শ্রমিকরা কেন অবহেলিত? এটা তো ট্রাক হাইজ্যাক করে নিয়ে যাবে, এটা তো প্রশাসনের কাজ। তারা আমাদেরকে রাস্তায় যেভাবে হোক আমাদের দেখভাল করে আমরা যেন কোনো বিপদ আমাদের না পড়ি, তাতে আমাদের রাস্তাকে সচ্ছল রাখার দায়িত্ব প্রশাসনের। আজকে আমরা আমাদের শত শত ট্রাক বাংলাদেশ একটা চলিত তুলে রূপসা থেকে পাকুড়িয়া পর্যন্ত শেরপুর ঢাকা সহ সারা দেশব্যাপী আমাদের পরিচালিত হয়। কিন্তু আমাদের ইতিমধ্যেই আমাদের পরিবেশে তার জন্য তো আমরা সেই পরিবারের জন্য কেউ কোনো মাধ্যম থেকে তার জন্য কোনো আমরা সহমতনা আমরা কিন্তু পাই নাই। আমাদের কমান্ডার রসুদাই গাড়ি তাকে আজ পর্যন্ত আমরা নিখোঁজ, তাকে তো আমরা আমাদের সেই শ্রমিক তার পরিবার অসহায়, আমরা কোন সমাজের থেকে তো আমরা তার পরিবারের প্রতি কোনো সমবেদনা পাই নাই। আজকে কি আমরা সেই সমাজী হয়ে সেই ডাকাত, সেই কুখ্যাত সন্ত্রাসী, সেই অন্যায়কারী, সেই কুচক্রীকারীদের সাথে সেই রাস্তায় জবরদস্তি করে তাদের প্রাণহানি ঘটলে মৃত্যু সাহেবকে আনন্দ পাচ্ছেন? আমরা নিন্দা জ্ঞাপন করি যে আপনার এতদিনের বিশ্বস্ত, আপনার একজন শ্রমিক, বিশ্বস্ত শ্রমিক, সে জীবনের ঝুঁকি নিয়ে রাতের ঘুম হারাম করে সমস্ত প্রতিকূলতাকে পায়ে ফেলে আমরা শেরপুরের সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে আমরা সর্বস্তরের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করে আমরা শেরপুরের উত্তরোত্তর উন্নয়নের অংশীদার হিসাবে আমরা ভূমিকা পালন করি। কিন্তু আজকে আমাদের অন্যায়ভাবে এই কথিত মৃত্যু সাহেব, শাহজাহান সাহেবের ছেলে মৃত্যু চলছে স্বত্বাধিকারী, আমাদেরকে অন্যায় ভাবে আমরা সে আমাদেরকে নিয়ে গাড়ি বুঝাবুঝি করছে, বিভিন্ন করছে। এক পর্যায়ে সে নিজেই বাকি হয়ে সে আমাদের ড্রাইভারদের বিরুদ্ধে, আমাদের দুইজন ড্রাইভারের বিরুদ্ধে, আমাদের সহকারীর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে আমরা দুষ্কৃতিকারী ধরা পড়ুক এর বিপক্ষে না, যে অন্যায় করুক তার বিপক্ষে না। আমরা অনতিবিলম্বে এই চালকের জামিন প্রার্থনা করি। প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, সর্ব সিআইডি, এনএসআই, ডিএসপি সকলের মাধ্যমে আমরা তাই সেই ড্রাইভার চালকের জামিন প্রার্থনা করি। অনতিবিলম্বে তাকে যাতে জামিন দেওয়া হয়। আমাদের সর্বপরিবার শহীদ ফেরত সরাইলে তৎকালীন সরকারের সাথে আমাদের হয়েছে অন্যায়ভাবে আমাদের শ্রমিকদেরকে আজাদবাসী করানো যাবে না। কেন যাবে না? আগে প্রমাণ করতে হবে যে আমার চালক প্রকৃতই দোষী। কারণ আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি সম্মান করি। তাই আমরা সাংবাদিক বন্ধুদেরকেও বলবো